হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি তোমরা কি জানো? না, হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে যে গেছো। তো আজকে আমি তোমাদের আমাদের এখানকার খুব জনপ্রিয় যে মা, সেই মায়ের সাথে তোমাদের দেখা করতে নিয়ে যাচ্ছি। তো আমার বাড়ি বালুরঘাট থেকে পাগলিগঞ্জ অনেকটাই দূরত্ব। তো এটা হচ্ছে পাগলিগঞ্জের ব্রিজ। তো এই নদী পার হয়ে তারপরে আমরা যেখানে যাব সেই মায়ের বাড়ি। তো এটা পাগলিগঞ্জ ব্রিজ পার হচ্ছে, এটা আত্রাই নদী। এই নদী চলে গেছে একদম আমাদের বালুরঘাটে। তো বন্ধুরা, আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি জানো? আমি তোমাদের আজকে নিয়ে যাচ্ছি আমাদের এখানকার জনপ্রিয় মা বল্লার কাছে তোমাদের সাথে দেখা করাতে। তো এখানে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে, তার মধ্যে থেকে আমি এই পাগলিগঞ্জের ব্রিজের ওপর দিয়ে যে রাস্তাটা যায় সেটা দিয়ে আমি যাচ্ছি। তো এই রাস্তাটা খুব ফাঁকা থাকে, যার জন্য যাওয়ার সুবিধে। তো এটা গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। তো দেখো এখানে কত গাছ, মাটির বাড়ি, সব কিছুই দেখা হয়ে গেছে। ভালো লাগে দেখতে, গ্রাম্য পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, গ্রামের মাঠে ধান পেকে গেছে, পুরো একদম হলুদ হয়ে আছে, দেখতে কত সুন্দর লাগছে। সত্যি এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এই প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় সবারই মন টানে, তাই কিনা বলো বন্ধুরা? তো যারা আমাদের এই বল্লা মায়ের কাছে আসতে চাও, অবশ্যই তোমরা আসতে পারো। আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো দোকানপাটগুলো সবে বসছে, এখনো পর্যন্ত পুরোপুরি সব দোকান সাজানো হয়নি, ধীরে ধীরে সবাই সাজাচ্ছে। এখানে অনেক বড় বড় দোকান আসে বন্ধুরা। দেখো এই যে দোকানপাটগুলো কেবল খুলছে। বন্ধুরা, মা বল্লার এই বাৎসরিক পুজোটা রাস পূর্ণিমার প্রথম যে শুক্রবার পরে, প্রথম সপ্তাহে যে শুক্রবার পরে, রাস পূর্ণিমার পরে সেই সপ্তাহেই, সেই দিনেই এই পুজোটা হয়। তো এই পুজো মেনলি শুক্রবারেই হয়। এছাড়া প্রতি সপ্তাহেই শুক্রবারে হয়, কিন্তু বাৎসরিক যে পুজোটা হয় সেটা রাস পূর্ণিমার পরের সপ্তাহে যে শুক্রবার পরে সেই শুক্রবারেই হয়, মানে প্রথম শুক্রবারে হয়। তো এই পুজো কিন্তু পুজো শুক্রবারে হয়, কিন্তু মেলা চলে এখানে 3 দিন, শুক্র শনি রবি 3 দিন মেলা চলে। সোমবারের দিন মায়ের বিদায়। তো এখানে দেখো কত দোকান এসেছে বন্ধুরা। এখানে এত দোকানপাট বসে, বলার মতো নেই। এখানে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। দেখো মায়ের মন্দির এত সুন্দর, এখানে এত লোক। আজকে তো তাও একটু, আমি আগে যেহেতু এসেছি এখানে কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু তবুও দেখো এখানে পুরো একদম পুলিশ বাহিনীতে সাজানো থাকে। এই যে মায়ের সাথে তোমাদের আমি দেখা করাচ্ছি। দেখো মায়ের মন্দির, বিশাল এলাকা জুড়ে মায়ের মন্দির। এই যে দেখো মা এখনও পুরোপুরি সাজানো হয়নি। তো আমি যখন গিয়েছিলাম তখনও বাকি ছিল। তো যখন আমি ভিডিওটা ছাড়ছি ততক্ষণে মনে হয় মায়ের সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিচে মূর্তিটি আছে, এই মূর্তিটি আমাদের সারা বছর পুজো হয়। মা কিন্তু খুব জাগ্রত বন্ধুরা। তোমাদের যদি কারো কোনো মনের আশা থাকে অবশ্যই কিন্তু মা পূরণ করবে, যদি তোমরা মায়ের কাছে এসে একবার বলো বন্ধুরা। দেখো এই যে মাকে সাজানো হবে ধীরে ধীরে। মাকে যখন সাজানো হবে, যদি আমি যেতে পারি অবশ্যই তোমাদের কাছে আমি ছবি শেয়ার করব, ভিডিও শেয়ার করব। তো এই দাঁড়িয়ে আমিও একটু মায়ের সাথে ছবি তুলে নিলাম। এখানে সব সময় মায়ের পুজো হয়, কিন্তু শুক্রবার দিনটা মেনলি এখানে পুজো, শুক্রবারের দিন। দেখো মায়ের মুখের দিকে একবার তাকালে মুখ ফেরাতে ইচ্ছে করবে না বন্ধুরা। দেখো মা এতই মায়াভরা মুখ মায়ের। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এখানে সবাই এসে বিশ্রাম করতে পারে পুজোর সময়। এখানে তো লোকে এত ভিড় থাকে, কেউ ঢুকতে বা একবার ঢুকলে বেরোতে পারবে না, এত ভিড় থাকে। বিশাল এলাকা জুড়ে মন্দিরটা।
এখানে বহু বাইরের লোকেরা আসে। দেখো এখানে পুলিশ, কত পুলিশ দিয়ে, পুলিশ, র্যাব সব কিছু এখানে নামানো আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সব এখানে ব্যবস্থা করা থাকে। আমি একটু প্রণাম করে নিচ্ছি মাকে, মায়ের কাছে যখন এসেছি। মায়ের মন্দির দেখো, এখানে ঘন্টাগুলো কত সুন্দর বাঁধা আছে। আমি তো হাতেই পাচ্ছি না, তবু একটু চেষ্টা করলাম বাজানোর জন্য, একটু বাজিয়ে নিলাম। এই যে দেখছো এখানে ছোট ছোট ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাদের মা বললা এতটাই জাগ্রত, কোনো অসাধ্য কাজ থাকলেও যদি কোনো কিছু থাকে সেটাও কিন্তু মা আমাদের পূরণ করে। তো অনেকে কিন্তু মা বললার মূর্তি মানসা করে, তো অনেক ছোট ছোট মূর্তি এখানে তৈরি হয়, সেগুলো মা বললার কাছে দেওয়া হয়। তো সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখানে যে এই ঘাটটি দেখতে পাচ্ছ, এখানে মা বললাকে ভাসান দেওয়া হয়, বিসর্জন করা হয়। এখানে দেখো এই ঘাটে বিসর্জন করা হয়। এখন এতটাই ফাঁকা, কিন্তু এই বিসর্জনের দিন এখানে এত ভিড় থাকে মানে বলার মতো নেই। আমিও একটু নেমে যাচ্ছি জলে, তো জল ছিটিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অতিথি নিবাস। এখানে বাইরে থেকে অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে মায়ের কাছে পুজো দিতে, তো তারা এখানে থাকে। যদি বাইরে থেকে কেউ আসতে চাও মায়ের সাথে দেখা করতে, তাহলে কিন্তু তোমাদের থাকারও কোনো অসুবিধে হবে না। এখানে থাকার মতন সব রকম ব্যবস্থা আছে। আর যদি এখানেও না থাকতে পারো, পয়সা দিয়ে থাকার মতনও ব্যবস্থা আছে। এই দেখো, এই যে বললাম যে ছোট ছোট বললা মায়ের সবার মানসা করে, তো এই যে বললা মায়ের ছোট ছোট মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এগুলো এত পরিমাণে তৈরি হয় বন্ধুরা, এই মায়ের এতটাই মহিমা, অনেক অসাধ্য সাধন করেছে আমাদের এই মা। তো তোমাদের কারোর যদি মনে কোনো কিছু থাকে, অবশ্যই কিন্তু এই মায়ের কাছে তোমরা অবশ্যই একবার আসতে পারো। এই যে দেখো কত মূর্তি তৈরি হচ্ছে, আরও দেখবে কতটা মূর্তি তৈরি হচ্ছে। এই যে এখানে দেখো মায়ের চোখ আঁকাচ্ছে। এই যে দেখো কত পরিমাণে মূর্তি, যত দূর অবধি চোখ যাবে দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো যত দূর অবধি চোখ যাচ্ছে তত দূর অবধি এই মায়ের মূর্তি আছে, ছোট ছোট মূর্তি। এই নদীতেই আমি তখন নেমেছিলাম, এইখানেই মায়ের বিসর্জন হয়। এই নদীর পাড়েই কিন্তু সবাই মূর্তি তৈরি করে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি একবার পারো অবশ্যই মায়ের মন্দিরে এসে দর্শন করে যেও। আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।